হেই হাই কি অবস্থা সব। সো প্রতি বছরের ন্যায় এই বছরও ইউটিউব নতুন ক্রিয়েটারদেরকে আকর্ষণ করার জন্য পুরনো ক্রিয়েটারদেরকে দিয়ে আবারও সেই সেম শো চালাচ্ছে, যেটা কিনা প্রতি বছরই চালায়, যার নাম হচ্ছে ক্রিয়েটার টু ক্রিয়েটার। যেখানে পুরনো ক্রিয়েটাররা এসে নতুন ক্রিয়েটারদের জন্য এসে বলে যায় যে তারা তাদের ইউটিউব জার্নিতে কি কি শিখেছে এবং কি কি ভুল করেছে, যেগুলা নতুন ক্রিয়েটাররা যেন না করে। আনফরচুনেটলি নতুন ক্রিয়েটাররা সেগুলোকেই রিপিট করে, বাট তা সত্ত্বেও ইউটিউব তার দায়িত্ব করছে এন্ড পুরনো ক্রিয়েটাররাও সেই ইউটিউবের তালেই নাচছে। আফসোস। ইতিমধ্যে তো আমাদের পশ্চিমবঙ্গের যে ইউটিউব কমিউনিটির কমিউনিটির তরফ থেকে যে রিপ্রেজেন্টেটর দত্তবাবু, কিরণ দত্ত একে দ্য বঙ্গাই, তারও ভিডিও দেখলাম, কিন্তু ভাই একটা তো এমন কিছু শিক্ষণীয় বিষয় পেলাম না। এবং বাকি ক্রিয়েটারদের গুলো দেখলাম, সব জায়গাতে মোটামুটি 19-20 কিছু না কিছু ছিল, বাট যে জিনিসটা সকলের মধ্যেই প্রায় কমন দেখলাম সেটা বলছে যে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, এমন ভাবে যেন ইউটিউব বসে আছে যে আসো আসো তোমার ভিডিওর জন্য আমরা অপেক্ষায় আছি। কিন্তু এদের মধ্যে কেউ একজনও বললো না যে রিয়ালিটিটা কি, বাস্তবটা কি। তোমার কি মনে হয় এই যে যত ক্রিয়েটাররা আছে এরা ক্যামেরার সামনে যতটা খুশি, আর কি বাস্তব লাইফে ততটাই খুশি? না 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 না। বছর কানায় বছর এরকম ইউটিউব তার ক্রিয়েটার তো ক্রিয়েটার এই যে শো বলবো না এপিসোড বলবো কে জানে কি জিনিস ভাই, সেই জিনিস চালাতেই আছে, আর নতুন নতুন ক্রিয়েটাররা আসতেই আছে এবং হালাল হতেই আছে এক কর থেকে। মানে কি বলবো, যাই হোক, বাট ক্রিয়েটার টু ক্রিয়েটার যদি বলতেই হয় এবং শুনতেই হয় এবং এরকম ভাবে চলতেই থাকে এবং বাস্তবতা যদি বলতেই হয়, দেন আমি বা কেন বাদ থাকি? আমিও বলি আমার অডিয়েন্সদের মধ্যে কেউ যদি ক্রিয়েটার থেকে থাকো বা ক্রিয়েটার হওয়ার স্বপ্ন দেখো, আমি তো ভাই সিম্পল বলবো এসো না, এসবের মধ্যে এসোই না। কারণ এটা হচ্ছে সেই জায়গা যেখানে তোমাকে স্বপ্ন দেখাবে অনেকজন, বাট রিয়েলিটি হচ্ছে এইটাই যে যারা স্বপ্ন দেখাবে তারা নিজেরাও সেই স্বপ্ন এখন অব্দি অ্যাচিভ করতে পারেনি। বলেন কি? এখন অনেকেই বলে যে ইউটিউব এদের জন্য না, ওদের জন্য, ওদের জন্য না, এদের জন্য, এই মানে বিভিন্ন রকমের কমিউনিটি ভাগ করে, কিন্তু বাস্তবতা এটা ইউটিউব কারোর জন্যই না। ইউটিউব একমাত্র তাদের জন্যই যারা গাড়ে বাস নিতে ভালোবাসে, যারা প্রতি বছর গার্লফ্রেন্ডের ছাকা খাওয়া সত্ত্বেও মনে হয় যে না ঠিক আছে নর্মাল ব্যাপার, এরকম যে সমস্ত পাবলিক তাদের জন্য। তৃতীয়ত তারা যারা টাইম পাস করতে চায়। তুমি এই 3 ক্যাটাগরির মধ্যে যে কোনো ক্যাটাগরির মধ্যে যদি পড়ো, তাহলে শুধু 2025 কেন, যে কোনো বছরেই তোমার ইউটিউবে অলওয়েজ ওয়েলকাম। কারণ এই 3টে জিনিস এমন 3টে জিনিস, যে 3টে জিনিস তোমার সাথে হবেই। সেটা হচ্ছে হঠাৎ করে ইউটিউবের তরফ থেকে গানে বাস আসবে, এর পিছনে বিভিন্ন রিজন থাকবে এবং সেই রিজন তুমি বুঝবা কি বুঝবা না তার ঠিক ঠিকানা নাই, বাট বাস আসবে মধ্যে কথা এটা। যার গানে বাস খাওয়ার অভ্যাস আছে তারা ভাই ইজিলি এটা কন্ট্রোল করতে পারবে। সেকেন্ডলি ওই যে বললাম এক্স এর যে মানে এক্সাম্পলটা, যারা এক্স এর থেকে রিজেকশন খেয়েও মানে মনে হয় যে না ঠিক আছে চলবে এইসব ব্যাপার, তারা এই জিনিসটা মানে সহ্য করতে পারবে। কারণ ইউটিউবের হঠাৎ করে পলিসি চেঞ্জ হয়। এই যেমন গার্লফ্রেন্ডের কখন মনে কি চলে না তার ঠিক ঠিকানা চলে না, তাদের মনের মধ্যে যেমন আকাঙ্ক্ষা সবসময় চেঞ্জ হতে থাকে, তেমনি ইউটিউবেরও সবসময় পলিসি চেঞ্জ হতে থাকে। এই জন্য এনাকে এক ধরনের এক্স টাইপের টক্সিক এক্স ধরতে পারো। এই জন্য বললাম যে এই দ্বিতীয় ক্যাটাগরির লোকেরা এরা টিকতে পারবে। আর তৃতীয়ত যারা বললাম টাইম পাস পার্টি আমার মতো, তারা টিকতে পারবে। কারণ এদের প্রাইমারি আর্নিং সোর্স মোটো ইউটিউব না। এই টাইম পাসকে যদি স্টোর করার জন্য কোনো জায়গা চাও, তো আই থিঙ্ক ইউটিউব ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ইউ। সো তুমি যদি এই 3 ক্যাটাগরির মধ্যে হও, তাহলে তুমি ইউটিউবে অলওয়েজ ওয়েলকাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ইউটিউবে যে বিভিন্ন রকমের লোভ দেখায় যে এই মনিটাইজেশন হয়ে যাবে, এই হয়ে যাবে, আপনারা টাকা পাবেন, এই পাবেন, ওই পাবেন, স্পন্সরশিপ পাবেন, আর কি বিভিন্ন রকমের আলবাল, এগুলো উপর দেখে কোনো লাভ নাই। একবার ওদের পলিসি গুলো পড়ো, তারপরে যদি তোমার মনে হয় যে এদের পলিসি অনুযায়ী তুমি চলতে পারবা এবং মানে কামাতে পারবা, তাহলে সেটা তোমার নিজস্ব বাঁশ তুমি নিজে রেডি করতে পারো। কতজন ইউটিউবার সাকসেসফুল হয়েছে সেটা বাদ দাও, কতজন যে ডুবে সেই লাইনে, সেটা যদি একবার সিম্পল হিসাব করো, তুমি নিজে থেকে ভাই লাইনে আসতে যাবে না। পানু ইন্ডাস্ট্রিতে যাওয়া ভালো, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে যাওয়া ভালো না। এই প্ল্যাটফর্ম যত মানুষের লাইফ বানিয়েছে, তার থেকে কয়েকশো গুণ বেশি মানুষের লাইফ এবং ক্যারিয়ার দুইটাই ধ্বংস করেছে। তা আবার তাদের এমন একটা সময়, যে সময় তারা না চাকরির জন্য অ্যাপ্লিকেবল থাকবে, না তারা ব্যবসার জন্য কোনো কোয়ালিফাইড থাকবে। আমার তো ভাই টাইম পাস বলে আমি বানাই তাই, কিন্তু আমি নিউ কাউকে কখনো এনকারেজ করি না এই বিষয়ে যে ভাই ইউটিউবে কি ফিউচার বানাকা, ওটাও না। এবং যাওয়ার আগে আবারও বলে যেতে চাই ভাই, যারা এই সমস্ত এই ক্রিয়েটারদেরকে শুনে, বড় সাকসেসফুল ক্রিয়েটার যারা অলরেডি, তাদের ক্রিয়েটার টু ক্রিয়েটারের ভাষণ শুনে যারা এখন থেকে ইন্সপিরেশন নিচ্ছে 2025-এ একদম কাঁপাই দিব মামা, তাদেরকে বলতে চাই এত সহজে ইন্সপায়ার হয়েও না। কাউকে ইন্সপায়ার করে তাকে স্বপ্ন দেখানো খুবই সহজ, কিন্তু তার যখন স্বপ্নটা ভাঙে এবং তার ইউটিউব ক্যারিয়ারের গান মারা যায়, তখন যে তার কি হয় মানে সেটা তো বাঁশওয়ালারাই জানবে। আফসোস। সব বাস এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য জয় বাংলা।